যেদিন তোমাকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে, তো তোমার কোনো রহস্য লুকিয়ে থাকবে না। শুধু প্রশান্ত আছি, তুমি আমাকে নয়, আল্লাহকে তো অবশ্যই জবাব দিবে। কারো মন ভেঙে সেজদা কবুল হয় না। সূরা ইউসুফের এটা শিক্ষা যে জীবনের খুবই আপন আর নিকটবর্তী কেউ আপনাকে ধোঁকা দিয়ে যায় আর আপনার বিরোধী হয়ে যায়, তখনও যদি আপনি সবরের সাথে কাজ করেন আর আল্লাহর ওপরে দৃঢ় বিশ্বাস রাখেন, তো আল্লাহ পাক আপনাকে সেই মাকাম দান করেন যে সবাই অবাক হয়ে যাবে। অন্ধকার আর বন্ধ দরজার পেছনেও কোনো রাস্তা দেখতে পাবে। কিছু কথার জবাব কুদরত দেয়। হে বাদশাহীর মালিক, হে মালিকে কায়নাত, হে রাব্বুল আলামিন, আমি আমার সমস্যা আপনার হাতে সঁপে দিলাম আর আমার চিন্তা আপনার সোপর্দ করে দিলাম। শুধু আমাকে সেই জিনিসের সুখবর দান করুন যা আমার অন্তরে খুশির দরজা খুলবে। আমিন। তোমার নামাজ ইবাদত নিজের জায়গায়, কিন্তু কারো মনে কষ্ট দেয়া অথবা কারো শান্তি কেড়ে নিয়ে এভাবে জান্নাত পাওয়া যায় না। আমার আল্লাহর সত্তায় এতটাই বিশ্বাস আছে যে আজ যদি তিনি আমাকে কাঁটার উপর দিয়ে অতিক্রম করাচ্ছেন, তো নিশ্চয়ই গোলাপের কাছে পৌঁছানোর জন্য। আল্লাহ তোমাকে এমন ব্যক্তির সঙ্গ থেকে বাঁচাক যে তোমার রুহুকে ঘায়েল, অন্তরকে অসুস্থ আর তোমার আত্মার শান্তিকে কেড়ে নেয়। আমিন। সেই বদদোয়াকে ভয় করো যা বলে দেয়া হয় না। প্রতিটা ধ্বংসের জন্য কারো বদদোয়া জরুরি নয়, কারো সবরও আপনাকে ধ্বংস ও বরবাদ করতে পারে। এটা হলো কর্মফল। কাঁদিয়েছ তো কাঁদতেও হবে। কিছু অশ্রু শুধুমাত্র রুহের ভিতরে ঝরে, আর আল্লাহ ছাড়া কেউ দেখতে পারে না। কুদরত এতটাই পারফেক্ট যে আপনার প্রতিটা কর্মফলকে অবশ্যই ফিরিয়ে দেয়। শান্তি দান করুন, এটা ফিরে আপনার কাছেই চলে আসবে। আপনি কারো চোখে অশ্রুর কারণ, তবুও অপেক্ষা করুন। সময় যখন ফায়সালা করে না, তো সাক্ষীর প্রয়োজন পড়ে না। প্রতিশোধ নেয়াদের নয়, সবরকারীদেরকে ভয় করো, কেননা তারা নিজের হিসাব বড় আদালতে পেশ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় অপরাধ কোনো মুসলমানকে অপমান করা। আর মন ভাঙার ক্ষমা তো আল্লাহর কাছেও সেই সময় পর্যন্ত পাওয়া যায় না, যতক্ষণ না সেই ব্যক্তি মাফ না করে যার তুমি মন ভেঙেছ। মানুষদের মাফ করে দিন, যেতে দিন, প্রতিশোধের আগুনে পুড়ো না। এই আগুন তোমার অন্তরকে পুড়িয়ে দিচ্ছে, এই আগুন তোমার মনের জমিনকে পুড়িয়ে দিচ্ছে। যে আপনার থেকে অনেক এগিয়ে গেছে তাকে হিংসা করা ছেড়ে দিন। সেই রবের দিকে দেখুন যিনি জলদি আপনাকেও এগিয়ে নিয়ে যেতে চলেছেন। পিছনে সে রয়ে যায় না যে কিছু হাসিল করতে পারে না, পিছনে সে রয়ে যায় যে সব পেয়েও আল্লাহর ভালোবাসা হাসিল করতে পারে না। আপনি অবশ্যই খালি হাতে রয়ে যাবেন না, কেননা আল্লাহর রহমত অসীম। উনি চাহনেওয়ালাদেরকে দিতে জানেন, কেননা তিনি না চাইতেও অনেক কিছু দিয়ে দিয়েছেন। যে কুয়া থেকে বের করে ইউসুফ আলাইহিসসালামকে মিশরের সিংহাসনে বসাতে পারে, ভরসা রাখো সেই রব তোমার দুঃখকেও খুশিতে বদলাতে পারে। তুমি নসিবের উপরে ছেড়ে দিয়েছ আমাকে, আমি কর্মফলেই কথা শেষ করলাম। জেনে বুঝে কারো দুঃখের কারণ হয় না, কেননা দুঃখের রেখা চেহারায় তো ঢাকা যায়, কিন্তু সেটা মানুষের ভেতরে ঢুকে কোষ থেকে কোষান্তরকে বিরান করে দেয়। সে অনেকক্ষণ থেকে বসে চোখে অশ্রু নিয়ে এই আয়াতে আঙুল রেখে সেটাকে অনুভব করছিল, যেন আল্লাহ তার সাথে কথা বলছেন, তাকে বোঝাচ্ছেন। আর অবশ্যই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয়। উনি তোমার সাথে থাকেন যেখানেই তুমি থাকো।
একদিন তোমার এই আমল তোমার সাথে দেখা করতে আসবে, শুধু তারপর অবাক হও না। সময়ের পাল্লা ঘুরেও আসতে পারে। যা তুমি সহ্য করতে পারো সেটাই করো। দুনিয়া হলো কর্মফল। কারোই সবর জায়া হয় না। বিশ্বাস রাখুন, আল্লাহ না শুধুমাত্র এই দুনিয়াতে বরং আখিরাতেও আপনার সাথে করা এক এক অন্যায়ের বদলা নিয়েই ছাড়বেন। আর নিশ্চয়ই তিনি উত্তম প্রতিশোধকারী। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, যে সম্পর্ক তোমাকে কষ্ট দেয় তাদের থেকে দূরত্ব বজায় রাখো। তারা নিজেরাই ফিরে আসবে, কিন্তু সেই সময় যখন তোমার মন থেকে বের হয়ে যাবে। কেননা তারা তোমার কদরে নয়, বরং পস্তানোর কারণে ফিরে আসে। যার দেয়া কষ্টে তুমি আজ কাঁদছ না, কাল তোমার পস্তানোতে সে কাঁদবে। এটাই হলো কর্মফল। আল্লাহ বলেন, যখন কেউ তোমার ওপর জুলুম করে তো আমার প্রতিশোধে রাজি হয়ে যাও, কেননা আমার প্রতিশোধ তোমার প্রতিশোধের থেকে উত্তম। প্রতিশোধ নেয়া আমার স্বভাব নয়, বদদোয়া দেয়া আমার অভ্যাস নয়। আমার যার ওপরে অভিযোগ আছে যে আমার মনে কষ্ট দিয়েছে, আমি চোখ বন্ধ করে নিই, একটা লম্বা শ্বাস নিই, আর সব আল্লাহর ওপরে ছেড়ে দিই। এই জাহানের ওপরে একটা মাকাম আছে যাকে আরশে আজিম বলে, আর সেখানে সমস্ত কথা পৌঁছায়। ওখানে নীরব আওয়াজ শোনা যায়। ওখানে এক এক মুহূর্ত এক এক ফোঁটা অশ্রুর হিসাব নেওয়া হয়। তাই তুমি প্রশান্ত হয়ে যাবে। সেখানে অন্যায় করা হয় না। সেখানে সব চোখের থেকেও সূক্ষ্ম দেখনেওয়ালা তোমাকে দেখছেন। উনি অবগত প্রতিটা সেই জুলুম সম্পর্কে যা দুনিয়াবাসী তোমার সাথে করেছে। উনি এটার ফল তোমাকে দিবেন, এমন ফল দিবেন যে তুমি তোমার সৌভাগ্যের জন্য গর্ববোধ করবে। সেই মেহেরবান রব কিছুই ভোলেন না। যে মানুষ কাউকে ব্যবহার করে আর তার সাথে ভালোবাসা দেখিয়ে নিরুপায়ের অজুহাত বানিয়ে ধোঁকা দিয়ে তাকে ছাড়ে না, সে কখনো না কখনো নিজের থেকেও বেশি অন্যদের দ্বারা ব্যবহার হয়ে জীবনে কষ্ট ভোগ করে। খারাপ সময় সব সময় পার হয়েই যায়, জিনিসগুলো ঠিক হয়ে যায়। শুধু মানুষকে পরীক্ষা করতে চায় আল্লাহ। মানুষ কোনো খেলার জিনিস নয়। যদি তুমি কারো অনুভূতির তামাশা বানিয়েছ তো ক্ষমা চাও সেই ব্যক্তির কাছে, না হলে কাল আপনি তার জায়গায় খাড়া হবেন। কর্মফল হবেই। এজন্য মানুষের মন ভাঙতে ভয় করুন। অন্যদের মন ভঙ্গকারীদেরকে আল্লাহ এমনভাবে ভাঙেন যে তার বেঁচে থাকারও কঠিন হয়ে যায়। কারো মেয়েকে এতটাই কষ্ট দাও যতটা নিজের মেয়ের জন্য সহ্য করতে পারবে, না হলে দুনিয়া কি আল্লাহ তোমাকে বুঝিয়ে দিবেন। মানুষ বলে যে বদদোয়া দেয়া উচিত নয়, সেটা লেগে যায়। কিন্তু আমি বলি, মানুষ যদি বদদোয়া নাও দেয়, তার সবর আল্লাহ নেন। বিশ্বাস করুন, সবরের জবান এতটাই শক্তিশালী হয় যে কষ্ট দেনেওয়ালার ভিত্তিকে নড়িয়ে দেয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।